নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেই ভিডিওটা বানাতে যাব, এরকম বৃষ্টি হচ্ছে। আজকে ওলের ডাঁটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন আগে তাহলে ওলের ডাঁটাটা কেটে আসি। এই দেখো ওলের ডাঁটা কোথায় হয়েছে দেখাচ্ছি। এই দেখো, এই যে ওল গাছ, এই যে ডাঁটাটা শুয়ে পড়েছে, এটা কেটে নেব। এই দেখুন, এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই ওলটা আমি এখানে রেখে দিয়েছিলাম, কিন্তু ওলটা লাগানো হয়নি। এই দেখুন, পুরো ওলটা গাছ বেরিয়ে গেছে। এই দেখুন, একটা ওল থেকে কতগুলো গাছ বেরিয়েছে দেখুন। আমি এর মধ্যে থেকে মোটা গাছটা কেটে নেব। এই পাশে যে শোয়ানো গাছটা আছে, এইটা কেটে নেব। এই যে এই ডালটা কেটে নিয়েছি, ওখান থেকে একটা কেটে নিয়েছি, এই একটা কেটে নিয়েছি। দুটো কেটে নিলে আমার হয়ে যাবে। ওলের ডাঁটাগুলো কেটে নেব। এভাবে করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি, এবার চলুন ভাবিয়ে নেব। আগে থেকে কড়াই জল বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে এটা ভাবিয়ে নেব। একটু চাপা দিয়ে সিদ্ধ করব। ততক্ষণ এটা ভাবানো হোক, আমরা একটা মশলা করে নিই। একটু সর্ষে বেটে নেব। চারটে লঙ্কা, একটু নারকেল, এগুলো সব একসাথে বেটে নেব। এই নারকেলটা দেওয়ার কারণে তরকারিটা খুব স্বাদ হবে ভালো। আপনারা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আপনারা কুড়িয়েও দিতে পারেন। ছাগলে কোথায় যাবো আমি? বাটনাটা করা আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। একটা ছেঁকনির সাহায্যে তুলে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, মশলাটা দিয়ে দেবো তেলের উপর। একটু জল দিয়ে দেবো, মশলা বাটার জল। লবণ, হলুদ, একটু বেটে রাখা লঙ্কা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে ডাঁটাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে।
আর একটু ঢাকা দিয়ে দেবো। রসটা মরে গেছে। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।